আমি গদা সেজেছি হাতে আছে আমার মোহন বাসি তোরা আমি গদা সেজেছি হাতে আছে আমার মোহন বাসি বাসে আছে তুমি ছেলে বাচ্চাকে তুমি ছেলে পূজা আমি বাবা দেখি হাতে আছে আমার মোহন বাসি হাতে আছে তুমি স্ত্রী কানিয়া পুরী আমি বাবা সেজেছি হাতে আছে আমার মোহন বাসি এদিকে এক দাদা মা মনসার গান শুনতে এসে আমার হাতে 30 টাকা দান করেছে। দাদা যে আশা নিয়ে দান করেছে তার আশা যেন পূর্ণ হয়, সর্ব ভয় থেকে মুক্তি হয়, ধনে ধনে যেন পরিপূর্ণ হয়, তার ছেলে মেয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত যেন হয়, এটুকু কামনা করছি। জয় মা মনসা। তাই তো আমি স্বপ্ন দেখেছি ত্রিবেণী নদীতে মাছের জোয়ার বয়ে যাচ্ছে, বড় বড় মাছ। তবে আমি তো একাই যাবো না, যদি একাই যাই বড় বড় মাছ আমাকে গ্রাস করে নেবে। আমি কি করে এখন মনে পড়েছে আমার দুটি ছেলে ভূত বাদর করতে যাবো সে ত্রিবেণী নদীতে। কোথায় বেটা ভূত বাদর? বাবা কে আছে রে? ডাকছো আমাকে? আমি ডাকছি। আসছি। ওই আমাকে ডাকে রে ভূতি ভূতি বলে, যেতে পারি না আমি শ্মশানে ছেড়ে। আমাকে ডাকে রে যেতে পারি না আমি শ্মশানে ছেড়ে। আরে বেটা এতদিন খুব ভূতের মতো লাগে, বড় লোক হয়ে গেছে বেটা। কি সুন্দর ধূপ যার ফোঁটা নিয়ে ফুলে বেড়েছে, বাহ এর যেমন প্রণাম। ভূত হলে ছেলে কাছে আমার মান সম্মান নেই নাকি? এত সত্যি বেটা? গদার বেটা বলে কথা। কি বলে? গদার বেটা বলে কথা। ও গদার বেটা, ঠিক আছে ঠিক আছে। আর ওই বেটা বাদর কোথায় গেছে? বাদর? বাদর আসছে। আর তুই কোথায় গেছিলি এতক্ষণ? আমি শ্মশান গেছিলাম। শ্মশান কি জন্য? মোড়া খেতে। মোড়া খেতে হারামজাদা। এক আমাকে দেশ থেকে আমাকে তেড়ে দিয়েছে, সেই দেশ আমি চুরি করেছিলাম, আমার চুল কান সব কেটেছিল, সে রাজ্য থেকে বের করে দিয়েছিল। আমি মনে দুঃখে চলে গেলাম নদীর কিনারে, গোদের ঘাট গোদের হাট গোদের বাজার সব কিছু করেছি। আর তোরা হারামজাদা ফের খেতে দিয়েছে, মারার খেতে যাবে নাচ থেকে। ওরে বেটা বাদর, কি হলে? এদিকে আয় বাবা, এদিকে আয়। আসি তাড়াতাড়ি কোথায় গেছিলি বল? কোথায় গেছিলি? কলা বাগানে। কলা বাগানে কি জন্য? কি জন্য? কলা খেতে। কলা খেতে? এই সকালে বিচার থাকবে। দেখ বেটা, কলা খেতে হয় না বেটা, আমি মাছ মেরে এনে বিক্রি করে কলা কিনে দেবো বেটা, এই কাজ করতে হয় না বেটা। আর যাবে না? শোন বেটা, আমি শুয়েছিলাম ঘরের মধ্যে, হঠাৎ স্বপ্ন দেখলাম ওই ত্রিবেণী নদীতে মাছের জোয়ার বয়ে যাচ্ছে, বড় বড় মাছ। তাই বেটা
তোদের দুজনকে সঙ্গে করে নিয়ে যাবো। তা আমি কি করবো? মাছ মারতে যাবো। আমি যাবো না, কেন বেটা? যাবো না। আমিও যাবো না বাবা। কারণ যত জল বেড়েছে কুমিরে খেয়ে নিবে। কুমিরে খাবে না, আমি আছি রে বেটা। আর শুনো, আমি কেন যাবো না? শুনো, আমার কত বয়স হলো? আমার বয়স মেলে হয়ে গেছে। ও পায়ের একটা ছড়া আছে, আমার থেকে ছোট, আমার ভাইয়ের চেয়ে ছোট, বিয়া হয়ে গেছে, আমি বিয়া করব। তুই এতদিন পাক্কা পটল হয়ে গেছিস। হ্যাঁ বাবা। কে বিয়ে করেছে না তোর কি দেখা আছে? আমিও বিয়া করব। শোন, বাপের কথা অনুযায়ী বিয়ে করতে হয়। বাপ যদি কোনো জাতের মেয়ে দেখে আসে কিনা, ওটা হয় আশীর্বাদ। যাকে তাকে নিয়ে আসিস না বেটা। বেটার জন্য বাপ সবকিছু চিন্তা ভাবনা করে যে আমার ছেলে যেন, ছেলের জন্য আমি মেয়ে নিয়ে আসবো, ভালো বা লাল টুকটুকে বউ হবে, আশীর্বাদ পায় বেটা। বাপরে, মেলে টাকা আছে, খালি চিংড়ি মাছের চরচড়ি খাওয়াইছে, কিছু খাওয়াই না। তোর কি ব্যাপার? তুইও পাকা পটল হয়েছে হারাম দাদা। এই দেখা দেখি একবারে ঠিক কথা, একবারে ঠিক। আমার সংসারটাকে ছাড় করবে। শুন বেটা, শুন বেটা, কি? মাছ মেরে নিয়ে আসবো, মাছ বিক্রি করবো, বিক্রি করে ঠিক আছে আমার দুটি সন্তানের ভূত বাঁধবে, বিবাহ দেবো, নতুন একবার লাল টুকটুকে বউ এনে দেবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। চল বেটা, ওই আমার ছিপটা কর। বলছি হ্যাঁ আনছি। তোর খারাপ না, চল যাই। তুই ঝোরা টানা টানি করবি আর একদিকে মুখ করা দিবি। দাঁড়া দাঁড়া, শোন, একদিকে মুখ করে নিয়ে যেতে হয়, দুদিকে টানা টানি করলে হবে? এত ভারী হলে আনা যায়? আনা যায় না? চেষ্টা গেলে মানতে বাপরে। কত ভারী, ফেল দে, ফেল। হ্যাঁ, কি ঠিক আছে, ব্যাপারে? ভারী যে। লে বেটা, লে মাকে বলে দেবো, ফের মারছো খালি। চল এবার মাছ মারছে, চল চলো। ওদিকে না, ওদিকে না, ওদিকে মাছ মারলে এবার হারা যাই। মাছ এদিকে ভাই বাপরে, লদ্দি জল, কত জল বাবা। সত্য হারি বংশী হারি, যেখানে মাছের ঘর সেই জায়গায় টপ করে পা। মাছ চালা দিছে, মাছ চালা দিছে বাবা, চালা দিছে, টানো টানো টানো। একবার দাদা আনলো, একবার আমি আনলাম, হয়ে গেল। বাপরে, বড় বড় মাছ, কি ফিসা মাছ, সত্য হারি বংশী হারি, যেখানে মাছের ঘর সেখানে গিয়ে পা। बाबा है टाना है। আজকে আমার সার্চা বরবাদ করলি, ঠিক আছে? আমাকে ছলনা আশ্রয় নিতে হবে, ছেলে দুটাকে ফাঁকি দে, বাড়ি বাড়ি দেবে। শোন বেটা, শোন শোন শোন, তোর মাকে বলবি কড়াইয়ে তেল দিয়ে রাখবে, তেল টক 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 করবে, রসুন পেঁয়াজ সব কেটে রাখবে। আমি মাছ নিয়ে আসবো মেরে, আর ওই কড়াইয়ে ভাজবে, আমরা তিন বাপ্পাটা খাবো, খেয়ে কন্যা দেখতে যাবো। কন্যা তেল বাড়িতে আছে, হ্যাঁ যা বেটা যা, তেল আছে বাড়িতে। তোর মাকে বল দিবি ভালোভাবে মা তেল দিয়ে রাখবে হাঁড়ি দিয়ে। এখন মাটি ধরেছে নি আর বাড়িতে যে তেল তেল সবটা পুড়ে যাবে। না পুড়বে না, তার হ্যাঁ আস্তে আস্তে চাল দিতে বলবো, আস্তে আস্তে যে আস্তে টপ 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 করে জল আস্তে আস্তে মাছটা নিয়ে যাবো, এই যে খাবো তিন বাপ্পাটা। হ্যাঁ তো কার মাকে বলবো? আর মাকে না, আমার মাকে। আরে কানা করে দুটো তো তোর মা রে। হ্যাঁ তো দুটো মাকে বলবো। হ্যাঁ দুটাকে বলবি যা। আরাম জাদা, বাবা হ্যাঁ যেতেই হবে। যেতেই হবে। যা বেটা যা 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 যা, না গেলে হবে না। না যেতে হবে বেটা। কতদিন ভাসলে আমি দেবতা নগরে গিয়ে পৌঁছাতে পারবো? আমার যে জানা নেই দেবতা নগরের পথ।
এই সাগরের সঙ্গমে একাকিনী নারী আমি ভেসে চলেছি। সে কি? কে তুমি? কে তুমি? কে? আমি সেই সময় আমার সম্মুখে এসে কে তুমি? আমি যে জন্ম দুঃখিনী নারী, হতভাগিনী নারী। তুমি জনম দুঃখিনী, কিন্তু তুমি কে? কেন আমায় ডাকে ছাড়ো? আমি পথ ছাড়বো? কেন তুমি আমায় ডাকে পারো দাদা? সূর্যের কিরণে আকাশের কুয়াশা ভেদ করে রূপে রূপায়িত হয়ে আসে নদী পক্ষে আমারই সম্মুখে। কি তার বদন? তোমার কি আত্মপরিচয়? আমি আমার আত্মপরিচয় আমি একটু গদাবে। গধাবে? এই ঘাটে তুমি কি করো? আমি মাছ মারি। তুমি আমায় কেন ডাকো পারো? আমি নারী জনম এই কথা বলে আমাকে ভুলতে পারবে না। আমি তোমাকে দেখে আমি পাগল হয়েছি। কি বলছো তুমি? তোমার বংশে কি রয়েছে? শোনো গো বলি আমি খেলায়াছি মৃত স্বামী লই ভাসি সাগর জলে। তুমি সাগর জলে ভাসছো, আর কারণ কি? তুমি একাকিনী তুমি সাগরের জলে ভাসছো শুধুমাত্র স্বামীকে ফিরে পাওয়ার আশায়। তোমার স্বামীর কি মৃত্যু হয়েছে? এই তো সুবর্ণ সুযোগ। দাও সুন্দরী, তোমার স্বামীকে দাও। তোমার স্বামীকে নদী বক্ষ দাহ করে দেবো, আর তোমাকে আমি বিবাহ করবো। না গদাবেরি না, এই যে কখনো হতে পারে না গদাবে। শোনো কন্যা, আমার যে গুণের কথা শোনো। নিশ্চয় আমার পিছু পিছু যাবে তুমি আমার বাড়ি। শোনো, আমার বাড়ি ঘর কি রুবেছেন জানো? বেগুনার ছাড়াতে তালিতার পাতা উলবনি ছাউনি আছে, মোর বিছানাখানা আর উত্তম নলদা তৈরি করছে মোর বালিশখানা। চলো কন্যা, চারি ভাগের ভাগে হবে একমাত্র তুমি। গদাবে সব কি বলছো গদাবে? আমি যে বিবাহিতা, আমি যে তোমার সঙ্গে কখনো যেতে পারবো না গদাবে। আর কে রয়েছে বাড়িতে জানো? 6 পুত্র 3 শালা 13টি জামাই, নেমা গাদা চিনা গাদা নামে 2টি ভাই, আর জাতিতে আমি হচ্ছে মহারাজ ভাই। গদাবে স্বামীকে ফিরে পাওয়ার আশায় ভেসে চলেছি, আমায় যেতে দাও তুমি। তোমাকে যেতে দেবো না। সে কি বলছো? কি করে যাবে? তোমার যে পথ আমি রোধ করেছি। গদাবে এত বড় পাশানে তুমি হতে পারো না, না। পাশান আমার সামনে কে ফাঁকিতে যেতে পারে না। তুমি এত বড় নিষ্ঠুর হতে আমি পারো না। নিষ্ঠুর। তোমার রূপ দেখে আমি পাগল হয়ে গেছি। গদাবে হ্যালো, আজ তুমি আমায় বিয়ে করে নিয়ে যাবে তোমার ঘরে, তাই না গদাবে? বেশ, কাউকে বিয়ে করতে গেলে কিছুক্ষণই ভাবতে হয়। কোনো ভাবার আমি ভাবার সময় চাইছি না। আমি কোনো ভাবা গোনা করবো না। তোমাকে আমি চাই চাই চাই। জোর করে কখনো কিছু পাওয়া যায় না গদাবে। কে বললো জোর করা হয় না?
কে বলে জোর করে হয় না? তাহলে আমার পথ ছেড়ে দেবে না তুমি? না, ছাড়বো না কোনো মতে। তুমি আমায় বিয়ে করবে? নিশ্চয়ই বিয়ে করবো। বেশ কথা বে, আমিও তোমায় বিয়ে করব। হ্যাঁ বলো। কিন্তু তার পূর্বে আমার কিছু কথা রয়েছে। বলো, তুমি বলো, প্রকাশ করে খুলে বলো। শোনো কথা বলি আমি গো, হুকিও কথা বলি যে তোমারে, তোমার বাড়ি গেলে কথা খাবার কি সুখ দেবে মরে। তোমার পরনে ব্যঞ্জনের বদলে ভাত দেবো আর মাগুর মাছের ঝোল দেবো, আর তোমাকে আদর স্নেহ ভালোবাসা করে অতি যত্ন করে রাখবো। তাই বুঝি? আর জানো, আমি আর তুমি একসঙ্গে শুয়ে থাকবো, আকাশে চন্দ্র সূর্য সবই দেখতে পাবে। তাই বুঝি গদা? বেশ গদাবি। আচ্ছা বলো তো, তোমার ঘরে কে কে আছে? আমার বাড়িতে রয়েছে দুটি সন্তান, ভূত আর বাদর। ভূত আর বাদর? আরে কে আছে? আর রয়েছে দুটি স্ত্রী, কানি আর খুনি। আরে কে আছে গদাবি? রয়েছে বৃদ্ধা মা। বৃদ্ধা মা? আচ্ছা গদাবি, তুমি যদি আমার এই কথা মতো কর্ম করতে পারো, আমি নিশ্চয়ই তোমার ঘরে যাব। নিশ্চয়ই বলবো, তোমার কথা অনুযায়ী সব কর্ম করবো। কেন? শোনো গদাবি, এরূপ আমি তো কোনদিন আমি দেখিনি, আজকে আমি দেখি। সর্বপ্রথমে রয়েছে তোমার দুই স্ত্রী, তাদেরকে তোমায় বনবাসে দিতে হবে। এ কেমন কথা বললো তুমি? আমার দুটি স্ত্রী রয়েছে, সন্ধ্যা সকাল তোমাকে তেল মাখাবে, তোমাকে সিঁদুর পরাবে। এক স্ত্রী তোমার দাসত্ব করবে, কাপড় ধরে পরিষ্কার করবে। সেই কর্ম আমি নিজেই করতে পারবো। আরেকটি কথা রয়েছে, তোমার দুই সন্তান ভূত বাদর, তাদেরকে তোমায় নরবলি দিতে হবে। যে ঠাকুরের কাছে কামনা বাসনা করেছিলাম, এর আগে আমার সন্তান হচ্ছিল না। মাকে বলছিলাম, আমাকে দুটি সন্তান দাও। দুটি সন্তান দিচ্ছে ভূত আর বাদর। না, আমি
আমি তাকে নরবলি করতে পারবো না। ভূত বাজার তোমাকে হাট বাজার করে এনে দেবে, সবই কিছু তোমাকে জোগাড় করে ফুল এনে দেবে, তুমি পুজো করবে। না না আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না। না তাহলে যে আমি তোমায় বিয়ে করতে পারবো না। কি বললে? এই কর্ম করলে না করলে তুমি বিয়ে করবে না? না আমি দেখে ফেলে ওরে মন কি বলছে, মন বলো। হ্যাঁ মন বলছে, আরে ভূত বাদকে মা কালীর ঘরে বলি দিয়ে দেবো, এই সুন্দরকে বিবাহ করব, রাজকুমারের জন্ম হবে। যেভাবে তোমার দুই স্ত্রীকে বনবাসে দেবে, যেভাবে দুই সন্তানকে নর বলে দেবে, সেইভাবে তোমার বৃদ্ধা মা তাকে তোমায় চাল কুমড়ো করে মেরে ফেলতে হবে। এই কথা তোমার মানব না আমি, কেননা আমার মা 10 মাস 10 দিন কত কষ্ট করেছে, কষ্ট করে আমাকে জন্ম দিয়েছে, সেই মাকে আমি চাল কুমড়োকে প্রাণ থেকে শেষ করবো না, এ সম্ভব না। পাপের ভাগে তুমি আমার মাকে মা বলবে, আমার মাকে তুমি মা বলবে গদাবে? তোমার মাকে মা বলবো? হ্যাঁ। এই তো সুবর্ণ ছিল, এই রূপ কোনদিন দেখিনি, এই সুন্দরী পাইনি, কোনদিন দেখিনি, আজকে দেখেছি। তাকে বিবাহ করবো, আমার মাকে যখন চাল কুমড়ো প্রাণ থেকে শেষ করবো। আমার মা তো 3 কাল হয়ে গেছে, দাঁত ভেঙেছে, চুল ভেঙেছে, না আমার মাকে চাল কুমড়ো তাকে প্রাণ থেকে শেষ করবো। পারবে তো? শোনো গদাবে, এবার হচ্ছে আমার বিয়ের বিধির কর্ম। বিয়ের বিধি? বলো তুমি। রয়েছে তোমার মস্তকে বড় বড় জটা, সেই জটাকে কেটে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে দেবো। সেই জটা কেটে পরিষ্কার করে দিয়ে মস্তকে করবে 7 তাল গর্ত, তার মধ্যে দেবে লেবুর রস, লঙ্কার গুঁড়ো আর লবণ। তোমাকে বিবাহ করলে এই বিধি করতে হবে? হ্যাঁ গদাবে। ঠিক আছে, আমি গর্ত করবো, লেবুর রস, মানের রস, লঙ্কার রস আমি দেবো। ঠিক আছে, তোমার কথা যাবে এই কর্ম। শোনো গদাবে, আরেকটি কথা, বড় যেভাবে চন্দন ফোঁটা কেটে আসে, তুমি চন্দন ফোঁটা কেটে আসবে না। চন্দন ফোঁটা না, না কিসের ফোঁটা? এক গালে থাকবে চুন আর এক গালে থাকবে কালি। ও এটা বিধি নাকি? হ্যাঁ। ঠিক আছে, এক গালে চুন এক গালে কালি দেবো। পারবে তো? হ্যাঁ নিশ্চয়ই পারবো। শোনো গদাবে, বড় যেভাবে ফুলের মালা পরে আসে, তুমি কিন্তু আবার ফুলের মালা পরে এসো না। কিসের মালা? আসবে তুমি জুতোর মালা পরে। জুতোর মালা? জুতোর মালা পরে আসলে তোমার সাথে মালা বিনিময় করবো, তাই না? বাবা বাবা। শোনো গদাবে, আরেকটি কথা। আর কি রয়েছে? রয়েছে তোমার পায়ে গদ, সেই গদকে কেটে পরিষ্কার করতে হবে তোমায়। সুন্দরী, তুমি যে কথা বলো ঠিক বললাম, কিন্তু আমি যদি গোদ কেটে আমার সমাজ আমাকে মেনে নিতে পারবে না। সে কি বলছো গদাবে? হ্যাঁ, তুমি না রাজা? আমাদের সমাজের সকলের গোদ। তাই বুঝি? তাহলে যে আমি তোমায় বিয়ে করতে পারবো না। দাঁড়াও 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 দাঁড়াও, তুমি অভিমান করে কেন যাচ্ছ গো? আমি গোদ কাটা, গোদ কেটে পরিষ্কার করে তোমাকে বিবাহ করতে আসবো, তাই বুঝি? শোনো গদাবে, বলো। বড় যেভাবে বরযাত্রী নিয়ে আসে, তুমি কিন্তু বরযাত্রী নিয়ে আসবে না। কিসে আসবো? আমি বরযাত্রী নিয়ে আসবো না? তবে বড় যেভাবে ঘোড়ায় চেপে আসে, পালকিতে আসে, তুমি পালকিতে আসবে। আসবে তুমি উল্টো গাধার পৃষ্ঠে। ও উল্টো গাধার পৃষ্ঠে? তার মানে একাই আসবো? ঠিক আছে সুন্দরী, পারবে তো? তুমি প্রস্তুত হয়ে থাকো। আর রয়েছে তোমার হগলে পাতার ঘর, সেই ঘরকে তোমায় পরিয়ে ছাড়কারে করতে হবে। এটা কেমন কথা বললে? যে আমার তালপুরে ঘর হয়েছে, আমি আর তুমি একসঙ্গে সংসার করবো, তাকে যে পুড়িয়ে পরিষ্কার করে দিই, কোথায় আমরা শুয়ে থাকবো? গদাবে, আমি যদি যাই তোমার অট্টালিকা হবে। তাই নাকি? আমার বাবার অনেকে ধন রত্ন। অট্টালিকা হবে? নিশ্চয়। তাই আমি আমার পুরে ঘরকে আমি পরিষ্কার করে দেবো। এসো গদাবে। তাই হবে। শোনো, তুমি ছড়ানো আশ্রয় নিচ্ছ নাকি নিচ্ছ, তোমাকে আমি লতা পাতা বন্ধ করবো, কিন্তু না, তুমি সত্যি যদি নারী হয়ে থাকো, আমি তোমাকে যে কথা বলে যাবো, এই সেই জন্য তোমাকে আমি দেখতে পাই। নিশ্চয়ই গদাবে। সেই সাজে সজ্জিত হয়ে আসছি আমি এই ঘাটে পরিত্যাগ করে কোথাও যাব না গদাবে। আমি তোমায় কথা দিলাম, কি পাপ করলাম আমি? গদাবীর আজ আমায় পাওয়ার জন্য তার সর্বস্বকে হারিয়ে দেবে। হাইরে থাকো,
তুমি আমায় ক্ষমা করো ঠাকুর। এছাড়া যে আমার কোনো উপায় নেই। যেমন করে হোক না কেন আমায় ছলনার আশ্রয় নিয়ে এই ঘাট থেকে পরিত্যাগ করে আমায় বেরিয়ে যেতে হবে। তাই তো গোদাবরীর পথপানি চেয়ে আমি বসে থাকবো এই ঘাটে। এবার সর্বপ্রথম আমার কর্ম রয়েছে ভূত বাদকে মা কালীর থানে বলি দেব। কোথায় রে বেটা ভূত বাদক? কি হলো? এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। আসছি। আসছি বাবা, আরে বেটা ওই! আসছি গে। তার বেটা দাঁড়া। তোরা তো প্রত্যেকদিন ঝগড়া করিস নাকি? করবো কে শ্মশান যায়, কে গাছে যায়। হ্যাঁ। আমি মা কালী থানে আমি ই করেছি, মানত করেছি। মানো হ্যাঁ, তোদের দুজনে বিয়ে দেবো তো, তাই মানত করেছি গো মা, আমার পুত্রের জন্য লাল টুকটুকের জন্য বোমা পাই আমি। হ্যাঁ তো কি করবো আমরা? তাই মেলা যাবো মা কালী। মেলা যাবো? হ্যাঁ। আপনি আমাকে ভাই এদিকে আয়, ভাই এদিকে আয়। এই, এই, আমার বাবা কিনা হ্যাঁ মনে কোনো চুরির মুখ দেখেছে, আমাদের কাছে কোনো একটা চকলেট কিনা দেয়, মেলা নিয়ে যাবে। আমি যাবো না। কেন কেন যাবো না। এই বেটা চল। ভাই কি বলছো বাবা? আরে মেলা নিয়ে যাবো, ভালো মন্দ খাওয়াবো। কি খাবে বেটা বল? আমি কি খাবো জানো বাবা? কি? কোলা, কি? কেলা। কেলা? কেলা? ওই কলাকে কেলা বলছে না? হ্যাঁ, ঠিক আছে বেটা। মেলা যে বড় বড় পাবো, এই বড় বড় সোনাতে কলা পাবো। হ্যাঁ, খেয়ে দেবো। আমি কি খাবো? ও তো বড় বড় কলা তোর বাপ দেখেছে। আরে এত বড় রে, এত বড় কলা তোরা তোর রে। আমি কোলা তো এত ছোট ছোট দেখেছি। আটটা দেখতে পাচ্ছিস, এত বড় হয়েছে। ও এত বড়, আর আমি ভেবেছি এত না বড়। বেটা, এই তুই কি খাবি? আমি তোর মুখ খাবো। তোর মুখ আরাম যাতা রে, তোর মুখ বলে কেন এখানে থেকে হলো? ভাষা ঠিক কর। তরমুজ। ও তোর মুখ? হ্যাঁ হ্যাঁ, চল বেটা চল। চলো। চল বেটা, আয় আয় আয়। বাপরে মেলা খালি হানান হানান করছে। আয় বাবা, বাপরে ভিড় রে মেলাতে, এত আয় আয়। ভিড়। এই যে মা কালী কি মানত করেছে, মা কালীর গাড়ি কাটা। এই ছুঁস না, ছুঁস না। দেখছি বেটা বড় বড় জিভ আছে, চোখ আছে বড় বড়। এই এই ছুঁস না। শোন, বাবা বাবা, এটা কি? এটা হচ্ছে তরোয়ার তার। আর ওইটা ওটা মুন্ডু। মুন্ডো, হ্যাঁ, আর ওগুলা এটা ফুলের মালা। এটা ওটা জিভ, জিভ মানে জিভা। কি বাত ও রাজ বাবা? জিভার ভিতরে ওটা কি সাদা সাদা? এটা দাঁত। এত বড় বড় দাঁত? হ্যাঁ, এটা মা কালী। আগে মাগে ওই লেগে বলছে রক্ত কুন্ডা দিয়ে। শোন বেটা, মানত করছি ওগো মা, মা কালী, আমার দুটি সন্তানকে নিয়ে এসেছি, তোমার কাছে প্রণাম করো। যদি আমি কোনো অন্যায় ব্যবহার করে থাকি আমাকে ক্ষমা করবো মা। ঠিক আছে, এই এই প্রণাম কর। প্রণাম করবো কেন? আর লম্বা ভাবে ৬০ টাকা প্রণাম করেন হারাম দাদা। বাবা আমাকে কিনা ভয় লাগছে। ভয়? ভয় করে না, আমি যাচ্ছি রে। জিভাকে তা বড় বড়। কিচ্ছু করে না, এটা ধচা। এটা জিন্দা কালী না, এটা মাটিতে তৈরি করা আছে, পোয়ালের ভঙ্গি দেওয়া আছে। কালিটা ফের হাসছে। ওটা হাসবে। এই এই, প্রণাম কর বেটা, প্রণাম কর। করছি। হ্যাঁ, প্রণাম কর। প্রণাম কর ভাই। কর বেটা, কর। ভালোভাবে প্রণাম করবি। হ্যাঁ, মা গো, দাও তো মা, কাটা দাও মা, একটু দাও মা, একটু দাও মা। কাট মা আমার বেটাকে। যদি ভুল করতে হয়, ক্ষমা করো মা। জয় জয় মা কালী কি জয়। লাও মা, লাও। এবার যাও মা, এবার আমি আসছি মা। রেগে গেলে কি মা? মা রাখিস না মা, তোমার হাসটা আমি ধার লিয়েছিলাম মা আমার ছেলে দুটোকে কাটার জন্য। যদি ভুল করতে আমাকে ক্ষমা করো মা। ঠিক আছে মা, আমি আসছি।
কেন মা বড় বড় চোখ করছো মা? মাকে মা এই সুন্দরীকে বিবাহ করার জন্য আমার দুই সন্তানকে মা কালে ছাড়া বলি দিয়েছি। একমাত্র সুন্দরীকে পাড়িয়ে নেই। সুন্দরী সুন্দরী সবসময় খালি সুন্দরী সুন্দরী। তবে এবার আমার দুটি স্ত্রী যে কানিয়ার করি বড় বিরক্ত করে, সবসময় আমাকে জ্বালা যন্ত্রণা করে। তাদেরকে করবো আমি কি বনবাস, বনের মধ্যে ছলনা করে নিয়ে যাবো, বনের মধ্যে ছেড়ে চলে যাবো, বাঘ ভালুকে খেয়ে শেষ করে দেবে। তাই আমি ডাকবো, কোথায় গো ভূত বাদরা মা কানা কুড়ি? ও গো স্বামী শুইনালা, আমাকে নিয়ে আলাদা কইরা খা। ও গো স্বামী শুইনালা, আমাকে নিয়ে আলাদা কইরা খা। শাশুড়ির জ্বালা যেমন তেমন, সতীর জ্বালা বেশি গই, সতীর জ্বালা বেশি। শাশুড়ির জ্বালা যেমন তেমন, সতীর জ্বালা বেশি গই, সতীর জ্বালা বেশি। ও স্বামী শুইনালা, আমাকে নিয়ে আলাদা কইরা খা। ও স্বামী শুইনালা, তোমাকে আলাদা করে খাবো? ওই সতীনের জ্বালা সহ্য করতে পারছো না? ওই কানি খেয়ে আমি বাড়ি থেকে বের করে দেবো। তোমাকে খুব ভালোবাসি গো। তাই বুঝি? ওই কানি কোথায় গেছে? কানি হ্যাঁ ওই মাগির কথা আর বলো না। কি হয়েছে? একবার ডাক দিয়ে দেখো কোথায় আছে না আছে। ও কানি, ওগো প্রাণনা, কত সুন্দর কথা। প্রাণনাথ বলবে না কেন? ওই মাগি যে আরে ঘাস কাটতে যেয়ে ওই পাটের খেতে ধরা পড়েছে। হ্যাঁ, কম্পিটিশন গান হচ্ছে সোগলাপুরে, ওখানেও দেখেছি মুসলমানের সঙ্গে ধরা পড়েছে। সব তো ধরা পড়ে এখন খালি জলটা বেড়ে গেছে বলে পাটের ভুঁইটা দেখাতে পারবো না তোমাকে। ওই কানি আসুক, তার ব্যবস্থা করব। মিষ্টি মিষ্টি কথা বুঝতে পারছো? ওগো প্রাণনাথ, ও মাগি আই, কত মায়া কান্দন। ওই টোটোওয়ালার সঙ্গে সেদিন কাছে সোগলাপুরে ধরা পড়লো। এখানে ধরা পড়েছে। ওই কানি খেয়ে বাড়ি থেকে বের করলো। তোমাকে ভালোবাসি গো। আমি তো জানি তুমি আমাকে ভালোবাসো। ও কানি, ওগো প্রাণেশ্বর, কানি তো দেখতে পাই না। আমি আর তুমি সুখে থাকবো। আছি গো। এসো, ওগো ভূতের বাবা, এসো। আমার ছায়াটা কোথায় আছে? বাড়িতে তো ছায়া সব রাখা আছে। বাড়িতে আহে? হ্যাঁ, আমি তো খুঁজে পাই না। দেখো দেখো আছে, চলে যাতে আছে। আচ্ছা আসছি গো, এসো। আসছি। ওগো ভূতের বাবা, বলি ওগো ভূতের বাবা গো, ওগো ভূতের বাবা।
বাবা বলি ও গো ভূতির বাবা গো ও গো ভূতির বাবা স্বামী স্বামী তোমার চরণটা দাও স্বামী বড় আমার গোদার মাথা কই আমার গোদার মাথা না ওগো তোমার মাথা কোন দিকে এই মাগি চিনি তোমার মাগি আমাকে তোর ভাই মাগি এখানে ভুলটা ওই পাটের ভুঁইয়ের কথা মনে আছে কি ওগুলা কথা বলিস না কেন বলছি তোকে বলতে বলেছি তোকে তো বলেছি ওগো এদিকে আসো তো ওগো স্বামী চলো আমি তুমি মালদা ঘুরে আসো চলো করে যাবো মাকে মন বাবা বাবা তোমাকে এত ভালোবাসি গো জানো গো বলো তুমি আমার কে জানো কে তুমি আমার কৃষ্ণ আমি তোমার আধা আমি তোমার বকরি তুমি আমার পাঠা এটা খারাপ কথা বলতে হয় না বলা আমি কি তোমার স্ত্রী এইভাবে বলবে আর আমার স্বামী হচ্ছে তুমি এইভাবে বলবে কি মাগিটা না আমাকে খাইতে দেয় না আসলে নাকি শরীরটা শেষ হয়ে গেল ওই মাগি না সব কিছু খেয়ে নিচ্ছে আর আমাকে না কিছু দেয় না কিছু দেয় না। তুই চোখে দেখতে পাস না কানে ওকে শুনতে পাস না আরে হামিতে হামি বাপরে আমার বাধা ছিল তুই কি করতে আসছিস রে তুই কি করতে আসছিস আমাকে যে মারছো তোমার স্বামীকে মারছো তুমি আছো তোমাকে এত ভালোবাসি গো আচ্ছা এই যে খুরি যে বললে একটা কথা কেমন ভালোবাসা না না আমি তোমাকে বলছি কি খোদা তোমার ভালোবাসায় আমায় পাগল করে দিয়েছে পীরের বনময় আমার খোদা মনটা কেড়ে নিয়েছে খোদা তোমার ভালোবাসায় আমায় পাগল করে দিয়েছে খোদা তোমার ভালোবাসায় আমায় পাগল করে দিয়েছে পীরের বনময় মনটা কেড়ে নিয়েছে পীরের বনময় আমার মনটা কেড়ে নিয়েছে মোর হে মা কালী এই কালী দেখনি গেলে মা কালী দুটো পাঠা দিব মা কালী দুটো পাঠা দিব দুটো পাঠা দাঁড়া কোনটা আছে এই মাগি কোনটা আছে
বিপদে পড়ে গেল আমি। আইনা মাগি তুই আমাকে চিনছিস মাগি কোন কাছি এই এদিকে এসে এদিকে শুনো ওর ভাতারের ভাত খাচ্ছি আমি শোনো শোনো এই ওর ভাতারের ভাত খাচ্ছি আমি ওর ভাতারের ভাত খাচ্ছি শোনো শোনো তোমাকে খুব ভালোবাসি আর খুঁড়ি একটা কথা বলে তুমি সত্যি কোন পাটের জমিতে ধরা পড়ে গেছো কোন মেলা থেকে ধরা পড়ে গেছো কার সঙ্গে বলে চারটার সঙ্গে ধরা পড়ে গেছো বলে এই ওগুলা কথা না ওগুলা কথা না এই কর্ম করতে হয় না আমি হচ্ছি তোমার স্বামী স্ত্রী হচ্ছে যে স্বামীর সেবা করা কুকর্ম করতে হয় না হ্যাঁ বাস মুখে কি করে বাপ সুন্দর সেজেছে কি সাজন সেজেছে বলো তো আমি না ওই বিউটি পার্লার গেছিলাম কোথায় গো বিউটি পার্লারে বাপ ব্রাইডাল মেকআপ করেছি ব্রাইডাল মেকআপ এই জন্য আমার মাছ মারা এত টাকা সব শেষ করতে সেভাবে না শোনো হ্যাঁ এই কানি যদি থাকে এই কানি যদি সংসারে থাকে আমি থাকবো না তুমি থাকবে না ঠিক আছে তুই থাকবি না ভাড়া ভাড়া তুমি তো আমাকে মারছো তুমি তোমার স্বামীকে যে মারছো তুমি মাঝখানে কেন আছো ঠিক আছে কানি কি তোর ঠোরে কি লেগেছিস বই কেন লিপস্টিক লাগিয়েছি বাহ ভালো লিপস্টিক বাপের জীবনে এরকম লিপস্টিক দেখিনি ওগো তুমি ভিন্ন হও ওকে যুদ্ধ করে আমাকে আলাদা করে দাও কেমন কথা ওকে ভিন্ন একে আলাদা আর কারণটা কি ভিন্ন যুদ্ধ আলাদা গোদা গো বলো 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 আমাকে জানো না আমার মন না খুবই খটকা খাওয়ার মন করেছে খটকা আমাকে হাসপাতাল নিয়ে চলো তো হাসপাতাল না হাসপাতাল কি কি করে বলবো আমি কিছু বুঝতে পারছি না আমার পেটে নাকি তেল ছাইলা আমি তোমাকে ভালোবাসি যে সন্তান হবে না খুব সুন্দর হবে ওই মাগিকে আলাদা করো আমি ওর সঙ্গে থাকবো না ভিন্ন করো আমাকে করবা কি করবা না বলো তো তুই কি হবি আমাকে আলাদা করো তুমি যুদ্ধ হও আমি ভিন্ন আমি যুদ্ধ হব না আমি ভিন্ন হব আমাকে যুদ্ধ করে দে আমি যুদ্ধ হব না আমি যুদ্ধ হব না আমি যুদ্ধ হব আমি যুদ্ধ হব তোমার স্বামীকে মারছো না আরে তোমার স্বামী আমি ওরে বাপরে বাপরে তোমার স্বামী আমি আমাকে লাথি মারছো এটা কলঙ্ক হয়ে যাবে স্বামীকে মারতো হয় আমি জানি না গো ও গো তুমি আমার প্রাণনাথ আচ্ছা আচ্ছা আমি তোমার গলার গলা তুমি আমার প্রাণের প্রাণ ঠিক আছে ঠিক আছে আচ্ছা তোমরা কি ঝামেলা করছো বলো তো তোমাদের আগে ব্যবস্থা নেবো ভাগ কর সব কিছু ভাগ কর বলো ভাগ কর সব কিছু ভাগ কর ওর সঙ্গে থাকবো না আমাকে আলাদা কর ভাগ কর শোন শোন একটা লেপ আছে তুই দিনে নিবি না রাতে নিবি আমার রাতে বেলা দিস বই না ঠিকই আছে তুই রাতে নিবি তো বাজার গেলে সুদবি তুই রাইতে আর দিনে আমি একটা গরম ঠিকই আছে আমার বেটা ভূতকে বলবো কে বেটারে মুড়তে দে রাইতে মুড়তে দে বাদ দে বই তারপরে তাল গাছ একটা তাল গাছ আছে ভাদ্র মাসের দিন চলে এসেছে বই হ্যাঁ বল 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 মাঝামাঝি কেটে দিলাম হ্যাঁ তুই কোন দিকে নিবি বল পায়ে পায়ে হাঁটতে পারি না নিংড়ি হলাম তো কি হলো দয়া মায়া আছে বই আমাকে উপর দিকে দিস তুই নিচে দিকে দিস মাগিকে কেউ শিখাইছে নাকি জিটা ডোহে গেল মন জোর দেখো মুড়ি তো ছছনা পুলিয়ে দিনা করি মাগি এই মাগি এখন ডাল বড়া খাওয়ার সিজন আছে আমাকে দুটা তো দূরের কথা সেন্ট তো শুনতে দেব না বারে হিং ছুটকি আছে ছুটকি মাগির কুকুর গিরাই বুদ্ধি আছে ওকে ঠিক আছে তোর বেটাকে উঠাবি আমি গাছ কেটে ফেল দিব যা কোন সমান সমান করে দিয়ে দিব শুন কি গোদা গো বলো এই এটা ভাগ কর তুই কাকে গদুকে ভাগ কর আমাকে কেমন করে ভাগ করবে না 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 সব কিছু যখন হলো গদুকে ভাগ কর মাপ 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 নাপতে হবে মাপ 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 ঠিক আছে এখানে এদিকে আছে কি ব্যাপার আরে কি
3.5 হাত 3.5 হাত যদি মাঝে মাঝে করে দেরিয়া হয়ে যাবে। না বই লম্বা লম্বি ফাড়বো, এরকম করে ফাড়বো। আমি কমলি মানো না কমলি দেবে তোকে, তোর যে আমি কম খাটি না সংসার। শুন জীবন শেষ হয়ে গতবার দুটো চোখ আছে, একটা তুই একটা আমি। একটা চোখ আমাকে দিলে মানে কি ব্যাপার? দুটো হাত আছে, একটা হাত তুই একটা আমি। একটা হাত আমি, হ্যাঁ একটা চোখ আমি, আর একটা তুই একটা ও। হ্যাঁ একটা নাক আছে, নাকের দুটো ফুটা আছে, একটা তুই একটা আমি। নাকের কি আছে? ফুটো ব্যাপার কি রে বাবা? হাতে ওটা দিয়ে মোটা বাড়াইছে রে। দেখ বহিন কোটা ভাড়া কাজে বেরো, ভাগে বেশি নিতে হবে। ঠিক আছে মুছে দিব। বল কাজ খারাপ হয় কি কেনে? গদুয়া তো একটাই আছে, কেমনি করে ভাগ করবি? ওটাও ভাগ করতে হবে। কেমনি করে ভাগ করবি বহিন? যেমনি করে হোক কাইটে ছিঁড়ে ভাগ করতে হবে। ওইটা ভাগ করে যাবে না, করতেই হবে। হইবে না, করতেই হইবে। হইবে না। কেন হইবে না আমাকে বুঝাও। কেন ভাগ হইবে না? দেখ বহিন দাদুয়ারে কেন হইবে না? উপরে থেকে যখন এসছি নাকের কাছে কিনা, গদুয়ার মনের কাছে যখন এসছি, গদুয়ার মন তো একটাই আছে বহিন। তো গদুয়া কাকে মনটা দিবে? তো কেন আমাকে? আমাকে দিবে। আর আমি কি করবো? কেন? ওর চেয়ে ভালো আধা আধি করে কেটে দেবো কোমর থেকে। ভালো ভালো আধা আধি কর, আধা আধি কর। আধা আধি তো কইরে দিব ঠিক, আর যদি নিয়ে নিল মেন জিনিস তো আমার লস। দেখ বহিন আধা আধি করে কাটছি ঠিক, ভাইবে শুনে নিস। লে কোমর থেকে কাটে দিলাম, কোন দিকে লিখে উপরে না নিচে? আমি হ্যাঁ এই শোন, দেখে শুনে নিস বহিন। তোর কাটা পছন্দ হলো না আমার। ওই আরান পরান আমি বুঝি না। আমার কাটা শর্ট কাটে কাটা। কই গো কই গো এদিকে আসো। শোন এই মাগি, কোমর থেকে মাথায় একদিক আর নিচে একদিক, কোন দিক নিবি? কে তুই? এইটাই কথা সুযোগ পেয়েছি। সবই কিছু তুই নিয়েছিস বলে দিলাম। দেখ বহিন নেংড়ি হইতে পারি, দয়া মায়া তো আছে, আমাকে নিচে দিকে দিস বহিন। কি হয়েছে? কি আছে? একটা বিড়ি দে না আমাকে বিধবা করে দিলে, মাগে মাগে আসল জিনিস দিয়ে নিলে। এই মাগি কি ওইটা আমাকে দে। দিব না, আমি দিব। তোকে দিব না। তুই তো আমাকে বিধবা করে দিলি। কেন? মাগে তুই নিজের দিকে মেন জিনিস দিলি, আর আমি উপরে খালি খিলাম। দেখ বহিন খারাপ মনে করিস না, বাবা মা যখন বিয়ে দিয়েছিল বলেছিল নারীদের একমাত্র ভগবান হচ্ছে তার স্বামী, ওই জন্য আমি নিচে দিকে নিয়েছি। নিচে দিকে নিয়ে কি করবি? কেন স্বামীর চরণ সেবা করবো। চরণ সেবা করবে আর আমি না? ঠিকই আছে, ঠিক আছে। পাগল শোনো, তোমরা প্রত্যেকদিন ঝগড়া করছো। আর করবো না। আচ্ছা কোন দিকে শুনবো? হারাইয়া এই তো সব সময় গেলে পাগল হয়। শোনো, আজকে মেলা যাবো। মেলাতে শুনবো? হ্যাঁ মেলা, মেলাতে মেলাতে ভালো মন্দ খাবে। আরে ও বাবা দাঁড়া, মেলা যাবো, একটা ঘর ভাড়া নেবো। ঘর ভাড়া আমি একদিন থাকবো, ভালো মন্দ খাবো। ঠিক না গো? তুমি কি খাবে বলো তো? ওই যে মনের মতন সজা আর গোল গোল পেঁচানো আছে, আমি ওটা খাবো। মন মন সোজার পেঁচা, ও জিলাপি খাবে, জিলাপি। আচ্ছা তুমি কি খাবে গো? তুমি কি খাবে? তুমি আমি ওইগুলা থাকে না, কি বড় বড় মোটা মোটা আর মাঝখানে ছেনা, মোটা মোটা মাঝখানে ফোটা। হ্যাঁ এত বড় লম্বা লম্বা। কি গো কিছু বুঝতে পারলাম না। এই বেদুয়া ওটা গো, ওই যে সামনে দোকান আছে গিয়ে তা চাংলা ফেলা চিৎকার করে। ও ওই কি বলে জানো তো?
ওই পাপড় গুলো আচ্ছা আচ্ছা তিল ফুট ওই জন্য বছর লম্বা লম্বা মাঝখানে ফুটা ঠিক আছে খাওয়াবো চলো 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 আমি দুনিয়া খাবো দুনিয়া না বুধিয়া ও তুই ভিড়ের মাঝে ঢুকাই দিয়ে ও আমার গায়ে হাতটা বুলালি মা গো মা বেটা ও মা ডাকছিস বেটা আমা আসছে বেটা বেটা গদারে গদারে ভালো দেখাই একটা গীতা এনে দে কি বললো মা আস্তে আস্তে যেন কি কথা বললে দেখতে পাচ্ছিস বেটা আস্তে আস্তে বয়স হয়েছে তাই তো এই বয়স আমি গীতা চাইছি একটা গীতা এনে দিবি সকাল সকাল আমি পড়া পড়া ওই ওই ভগবানের কাছে যদি যেতে পারি ও গীতা এনে দেবে হ্যাঁ রে বেটা ঠিক আছে মা গীতা এনে দেব সর্বপ্রথম মা তোমার চরণে আমার শতকোটি প্রণাম আশীর্বাদ করি বেটা সুখে থাক বেটা মা আমি যদি কোনো অন্যায় কর্ম করি মা আমাকে ক্ষমা করবে না মা হ্যাঁ বেটা করবো ঠিক আছে মা গয়া করে কালকে আসবে না মা বল বেটা তবে মা কি খাবার মা শোনা গেছে কেন তোকে বলিনি ওই চিংড়ি মাছ দিয়ে ওই কুমড়াটা চালের কুমড়াটা ওটা দিয়ে ঘন্ট খাবো আমি চিংড়ি মাছ নিয়েছি মা কিন্তু চাল রয়েছে কুমড়া কাঁচা কুমড়া বাড়িতে মই নাই আমি কি দিয়ে উঠবার চিন্তা করছি মা তাই মা তোমাকে আমি এইভাবে উঠাবো তুমি তো মা বুকে ধরে উঠাবো আর টুপ করে ওই কুমড়াটা ফেলে দেবো না বেটা না তোকে মাকে আমি এই বয়সে ওপরে উঠাবো না বেটা আমি মরে যাবো বেটা মরে যাবো মা তুমি 10 মাস 10 দিন করবে ধারণ করেছো আমি অন্যায় কর্ম করো মা কেন রে বেটা আমি তোমাকে উঠাও মা তুই চাপ আমি পারবো না বেটা হাত দিচ্ছ না এই যে হাত দিচ্ছ না এ বেটা রে এতে মনে পড়েছে ওই ভূত বাদরকে কোহা না বেটা পেরে দিবে আরে ভূত বাদর বাইরে চলে গেছে এত ডাকলাম আসলো না তাহলে আমাকে পাঠাও এসো মা এসো বেটা এই বয়স হয়ে গেছে আস্তে আস্তে চাপাচ্ছি বেটা আমি মরে যাবো মা ও মাস মাস ঠিক তো মরে গেছে না আমাকে পাশানো হতে হবে মাকে আমি চিরতরের মতো বিদায় করলাম এবার কি করতে হবে আমাকে কুড়ে ঘরটা আবার তুলে দেবে মাটাকে কি করি এই জঙ্গলে আমি ফেলে দেবো বাঘ ভালুকে খেয়ে শেষ করে দেবো। এবার ওই সুন্দরকে পাওয়ার জন্য আমি সবকে পরিষ্কার করবো এবার ওই যে কুড়ে ঘর সে কুড়ে ঘরকে পুরি আমি পরিষ্কার করবো কেউ দেখেনি সব পরিষ্কার করেছি এবার না পেতে প্রয়োজন সুন্দরী বলেছিল তুমি কি বর কামান কামে আসবে বর সাজনে সেজে আসবে ভালোভাবে কামিয়ে তাই আমি নাপিতে কোথায় যে পাবো নাপিত ও নাপিত ভাই কোথায় যাচ্ছে নাপিত বল রে ভাই গদা ওই আমি নাপিত নামে জানি ভালো কামাতে জানে আমি নাপিত নামে জানি ভালো কামাতে জানে এই কথা কি সুন্দরী এই সুন্দরী তোর মাথা পাগল হয়ে গেছে তুই কি রে ভাই আমি নাপিত নাপিত আমাকে সুন্দরী বলে শেষ করতে না আরে ভাই শোনো ভাই শোনো শোনো হ্যাঁ বল 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 আমি বিয়ে করব
হ্যাঁ আমি বিয়ে করব, আবার বিয়ে করবি? আবার বিয়ে করব। এমন মটকির জ্বালা করে সহ্য করতে পারছিস না? আরে আমার ব্যাপার আমি বুঝলাম, আমি কয়টা বিয়ে করব। শোনো ভাই, হ্যাঁ নদীর কিনারে এক নতুন সুন্দরী দেখেছি, হ্যাঁ সুন্দরী, অপরূপ, অপরূপ, তাকে বিবাহ করব। হ্যাঁ তাই আমাকে বলেছে বিয়ের কিছু নিয়ম আছে, বিধি। নিয়ম? হ্যাঁ কি নিয়ম আছে? আমাকে বলেছে এই চুল কেটে ফেলে দিতে হবে, হ্যাঁ 7 তাল গর্ত করতে হবে, 7 তাল, হ্যাঁ, লেবুর রস, মান রস, কাঁচা লঙ্কার রস দিতে হবে। আর চন্দনের ফোঁটার পরিবর্তে কি বলেছে? কি বলেছে? এক গালে চুন, এক গালে কালি। আচ্ছা বলতো, এই 7 তালে যদি গর্ত করা যায় তুই বাজবি না মরবি? কেন মরবো আমি? এটা বিধি। এটাই বিধি? হ্যাঁ। এ কিছু হয়ে গেলে কিন্তু আমাকে দায় দিই। ঠিক আছে, আর ভাই পায়ের গোদটাও কাটতে হবে। ঠিক আছে। 10 টাকাতে চুল দাড়ি গবল যে ফিরি তোমার, আর 10 টাকাতে চুল দাড়ি গবল যে ফিরি তোমার, আমি না পেতে নাম গানে ভালো কামাতে জানে। ছোট কাটা হয়ে গেছে চুলদারি, এবার গর্ত করতে হতে ভাই। এটা গোদটা করতে হবে। হ্যাঁ, টাকাটা একটু বেশি করে দিস। টাকা বেশি দেবো ভাই। আস্তে ভাই, আস্তে লাগছে নাকি? আস্তে। বাপরে বাপরে, হাই রে, সুন্দরীকে পাওয়ার জন্য কত আমাকে কষ্ট করতে হয়েছে, বিলি করতে হয়েছে। এবার 7 তাল গড় কর। হ্যাঁ ভাই, হ্যাঁ দেখ ভাই, গোদা কিছু হয়ে গেলে কিন্তু আমাকে দায়ী করিস না। আস্তে আস্তে করে ভাই। হ্যাঁ আস্তে আস্তে করছি। হ্যাঁ এবার কি? লেবুর রস, লঙ্কার গুঁড়ো। কি হয়েছে? সুন্দরী সুন্দরী, ভাই রে, বিয়ে করার জ্বালা জ্বালা। এবার দাও ভাই। মানে রস, লেবুর রস, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো দাও ভাই। কি দিলাম? এবার ভাই, এবার এক গালে চুন, এক গালে এক কালি। গালে চুন, এক গালে কালি। আচ্ছা হয়েছে ভাই। হ্যাঁ, এবার যে বর সাজাতে হবে ভাই, ও বর সাজাতে মুকুট হবে। লাগবে, মালা লাগবে। ও মুকুট মালা দিয়ে বর সাজাতে হবে। তুমি তো নাপিত ভাই, সবই জানো। ঠিক আছে। মুকুটের কথা মনেতে পড়িল গো, আর মুকুটের কথা মনেতে পড়িল গো, ওরে মুকুট পরো ওরে ভাই গদা, মুকুট পরো তোমার বিয়ে করবি ঠিক, কিন্তু মালা দিতে পারবো না। কেন ভাই? মালা পাইনি। তো মালা যদি না পাওয়া যায় তাহলে আমি এটা তো মালা তৈরি করবো। এটা দিয়ে মালা করে মালা বদল করে নিই। আর কি লাগবে ভাই? এবার চাকু। হ্যাঁ, চাকু। চাকুর কথা মনেতে পড়িল গো, ওরে চাকু ধরো ওরে ভাই গদা, চাকু ধরো তোমার আর কি লাগবে ভাই? ভাই ভাই গোদা। হ্যাঁ, এই বিয়ে তো করবি, হঠাৎ করে তো বিয়ে করছিস, বাজনা বাড়ি কিন্তু পাবি না। কেন ভাই? এখন সবাই বুকিং হয়ে গেছে। তবে কি নিয়ে যাবো? তাহলে গলাতে কুলো নিয়ে নিবি, হ্যাঁ, হ্যাঁ। আর কুলো বাজাতে বাড়িতে চলে যাবে। তাই নাকি? হ্যাঁ। দাও ভাই, দাও, দাও। কুলার কথা মনেতে পড়িল গো, ওই না কুলা ধরো ওরে ভাই গদা, কুলা ধুলা তোমার গো। এটাকে বাজাতে পারি কি যাবো? এবার নতুন বউয়ের কাছে যাবি, মুখটা ঢেকে যেতে হবে। হ্যাঁ, কি করতে হবে? লজ্জা লজ্জা ভাব। কি লাগবে ভাই? রুমাল। রুমাল, ও। ওই না রুমাল ধরো
করে যাবে হ্যাঁ ওই না গোদারা আবার হবে বে বাবা ও সব না আমরা আছি আসাতে গোদার বিয়ের বরযাত্রী যাব ওই না সবাই একসাথে শুভ পরিণয়ের যেদিন ওইটা শুভ পরিণয়ের যেদিন হবে যে বিয়ে আমরা সকল মিলে ভোজ খাবো একই সাথে সকল মিলে ভোজ খাবো একসাথে যা ভাই বিয়ে করতে যা আমি সকল কাছে আশীর্বাদ দেবো মা আমি বিয়ে করতে যাচ্ছি সকল আপনার আশীর্বাদ করবে উলো ধরে দাও সকলে কোথায় বাদ্যবান বাদ্য বাজাও তাই তো অনেকে বিলম্ব হয়ে গেছে গদাবেরি আমার কথা মতো কর্ম করতে গেছে জানি না আর এসে ফিরে আসবে কিনা আমি এসেছি হ্যাঁ সুন্দরী আমি এসেছি তুমি যে কর্ম করতে বলেছো তা সব কর্ম করেছি আমি সব পরিষ্কার করে দেবো সুন্দরী আমি বিবাহ করতে আসো তার জন্য মুকুট পরে এসেছি দেখো তোমার যা বলেছো তা আছে দেখো গদাবেরি তোমার দুই স্ত্রীকে তুমি বনবাসে দিয়েছো হ্যাঁ বনবাসে দিয়েছি দুই সন্তানকে নরবলি দিয়েছো নরবলি দিয়েছি তোমার মাকে চাল কুমড়ো করেছো চাল কুমড়ো করে প্রাণ থেকে শেষ করেছি তোমার ঘরে পুড়িয়েছো ঘরকে পরিষ্কার করে দিয়েছি সত্যি গদাবেরি হ্যাঁ আমার কথা মতো তুমি কর্ম করেছো বড় বেশি সজ্জিত হয়ে আমার কাছে এসেছো গদাবেরি আরো যে তোমায় একটি কর্ম করতে হবে এই কর্ম করতে হবে শোনো গদাবেরি আমি তো শুকনোতে গিয়ে বিয়ে করতে পারবো না তোমায় যদি বিয়ে করতে হয় এই জলের মধ্যে আসতে হবে কি বললে এই জলের মধ্যে আসতে হবে এই ডাঙা থেকে জলের মধ্যে আসতে হবে নিশ্চয়ই আমি যাবো উকি হাঁটু জলি সগদা তবে দেব ধরা সুন্দর গদা বেহুলা নারী ও কি হাঁটু চলি সগদা তবে দেব ধরা সুন্দর গদা রে বেহুলা নারী এসো
আরে পালা জলি সকালা তবে দেব ধরা পালা জলি সকালা তবে দেব ধরা সুন্দর বাগানে বেহুলা নারী হয়তো তোমার এই মনের আশার পূর্ণ হবে না তাই তো বলে গদাবি ফিরে যাও তুমি ফিরে যাও নইলে আমি করবো তোমায় অভিশাপ বেশ গদাবি কখনোই আমার পিছু ছেড়ে দেবে না তাই এই মতো গদাবিকে অভিশাপ করবো যাও যাও গদাবি করিলাম অভিশাপ যতদিন আসিব না স্বামী দিয়াইয়া ততদিন থাকো তুমি হি জলের মোড়া হইয়া তাই এই তো গদাবিকে আমি অভিশাপ করে